আসসালামু আলাইকুম। লিনাক্সের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আছি আপনাদের সাথে। গত পর্বগুলোতে আমি লিনাক্সের বেসিক কিছু কমান্ড দেখিয়েছিলাম। এই পর্বে আমরা কিভাবে আপনারা ভার্চুয়াল বক্সের মধ্যে উবান্টু ইনস্টল করবেন তার প্রসেস দেখাবো। তো প্রথমে আমি ভার্চুয়াল বক্স এবং উবান্টু ইনস্টল করব। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে আপনারা এই দুটো জিনিস ইনস্টল করে নেবেন। প্রথমে আমি উবান্টু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা ডেস্কটপ থেকে ইমেজ থেকে আমরা এখান থেকে প্রথমে আমরা ডেস্কটপ এবং এখানে নিচে এটা দেখতেছি আমরা সার্ভার। তো এখান থেকে আমরা ডেস্কটপ ইমেজে সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে যদি সেভ দিই তাহলে আমাদের ডাউনলোড হওয়া শুরু হবে। তো এভাবে আমরা উবান্টুটা ডাউনলোড করে নেব। এরপর আমরা যদি VMware ডাউনলোড করি সেক্ষেত্রে আমরা প্রথমে VMware ওয়েবসাইটে যাব। এখান থেকে আমরা দুটো জিনিস দেখতে পারতেছি। এখান থেকে আমরা উইন্ডোজের জন্য সেটা আমরা ডাউনলোড করে নিব। তো এখান থেকে আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড নাওতে ক্লিক করলাম। ডাউনলোড নাওতে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে সেভ দিতাম তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের যেহেতু করা আছে ডাউনলোড, সেক্ষেত্রে আমি আর আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি না। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দুটি দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্ক দেখে অবশ্যই এগুলো ডাউনলোড করে নেবেন। কারণ আপনারা যারা কম্পিউটার ইউজ করে থাকেন সচরাচর কিন্তু সবাই ডাউনলোড করা জানেন। তো আমি এখান থেকে VMwareটি ওপেন করে নিচ্ছি। আমার যেহেতু ইনস্টল করাও আছে আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তারপর আমি এখান থেকে ক্রিয়েট নাওতে ক্লিক করব। এখান থেকে আমি নেক্সট করব। তারপর আমি নেক্সট করব। এখান থেকেও আমি নেক্সট করব। এখান থেকে আমি লিনাক্স রেখে নেক্সট করে দিব। এখান থেকে আমি আমার যে ভার্চুয়াল বক্সের যে নাম, ভার্চুয়াল পিসের যে নামটা রাখতে চাচ্ছি সেই নামটা রেখে জাস্ট নেক্সট করে দিলাম। এরপর এখান থেকে যা রয়েছে তাই রাখবো। রাখার পর আমি এখান থেকে নেক্সট করে দিব। এখান থেকেও তারপর আমি নেক্সট করে উপরে দেখুন আমার লেখা রয়েছে ইউজার, প্রথমটাতে আমি ক্লিক করে জাস্ট নেক্সট করে দিলাম। তারপর আমি এখানে যেটা রয়েছে সেটাই আমি নেক্সট করে দিব এবং এরপর আমি আবারও নেক্সট করে দিব। এখান থেকে ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডেস্কে ক্লিক করে নেক্সট করে দিব। এখান থেকে আমরা মেমোরি রেখেছি 20 GB। আপনাদের মেমোরি আরও বেশি রাখতে পারেন 30 GB, আমি 20 GB রেখেছি এবং উপরেটা সিলেক্ট করে আমি নেক্সট করে দিলাম। এবার এখান থেকে আমরা ভার্চুয়ালের আমাদের যে ফাইলগুলো সেই ফাইলগুলো আমরা কোথায় রাখতে চাই সেটা সিলেক্ট করে আমরা জাস্ট নেক্সট করে দিব। আমি এখান থেকে উবান্টু নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। আপনারা আপনাদের ডিতে অথবা ইতে আপনারা একটা ফাইল ক্রিয়েট করে জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন সেই ফাইলটা এখান থেকে। তারপর আমরা এখান থেকে যদি ফিনিশে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের একটি ভার্চুয়াল বক্স তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তা আপনারা অলরেডি দেখে ফেলেছেন কীভাবে ভার্চুয়াল বক্স ক্রিয়েট করে। এরপর আমি এখান থেকে এডিট ভার্চুয়াল মেটসে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের র্যাম যে আমরা হার্ড ডিস্ক নিয়েছি সেগুলো কিন্তু এডিট করতে পারবো। এরপর আমরা এখান থেকে CD DVD স্টার্টে ক্লিক করে এখানে যে ইউজ আইওএসও ইমেজ ফাইলে আমরা ক্লিক করে জাস্ট এখান থেকে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর আমার যে আইওএসও যে ফাইলটা রয়েছে যেটা আমি ডাউনলোড করেছি সেই ফাইলটা আমি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে খুঁজে বের করি আমার এখানে ফাইল কোথায় রয়েছে। এই ফাইলটা আমি সিলেক্ট করে আইওএসও ফাইল এটা আমি ডাউনলোড করেছিলাম, এটা আমি সিলেক্ট করে জাস্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে সব কিছু রেখে আমরা এখান থেকে যদি ওকে করে দিই আমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা আমাদের হার্ড ডিস্ক র্যামও বাড়াতে পারতাম। তো তারপর আমরা এখান থেকে ওপেন অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করে দিব। আমার এখন ভার্চুয়াল যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি কিন্তু আমার উবান্টুতে ওপেন হবে। আমি ওখান থেকে দেখিয়েছিলাম যে আমি কিন্তু লিনাক্সের
কিন্তু রেখে ওপেন করে দিয়েছি। এরপরে দেখুন আমার কিন্তু যে আইএসও ফাইলটা রয়েছে সেই আইএসও ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমরা এখান থেকে ইনস্টল উবান্টুতে ক্লিক করব। আমরা এখান থেকে ইংলিশ ইউএসএ রেখে কানেক্ট করে দিব। তারপর আমরা এখান থেকে এই যে রয়েছে ফাইলগুলো রয়েছে আপনাদের কিন্তু প্রথম থাকবে DEV/SDA এটা থাকবে। এখান থেকে আমরা ফ্রি এরপরে দেখবেন আপনাদের রয়েছে ফ্রি স্পেস থেকে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলের কিন্তু আমরা সব কিছু বাড়িয়ে দেবো। এবার দেখুন আমাদের এখানে সব কিছু কিন্তু রয়েছে। আমাদের এখানে প্রথমটা দেখুন আমাদের কিন্তু এটা রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনারা করে নেবেন। এখান থেকে আমি যা দিয়েছিলাম, যতগুলো এমবি দিয়েছিলাম বা যতটুকু দিয়েছিলাম সেই সংখ্যাটা আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে ফ্রি স্পেস থেকে আপনারা বাড়িয়ে নেবেন। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি আমি কত নিয়েছি এবং কীভাবে কী নিয়েছিলাম সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর আমরা এখান থেকে আবার দেখুন আমাদের কিন্তু যে ডেস্কগুলো দিয়েছিলাম সেই ডেস্কগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে 1, 5, 6, 7 এই কটা আমরা ডেস্ক নিয়েছিলাম। এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব। এখান থেকে আমরা কন্টিনিউ করার পর আমাদের কিন্তু এখন ইনস্টল হতে যাচ্ছে ডেস্কগুলো। এখানে দেখুন আমাদের কি রয়েছে নিউ ওয়ার্ক। আমরা এখান থেকে আমাদের বাংলাদেশ আমরা যেহেতু ঢাকার যদি লোকেশনটা দিতে চাই, আমি এখন বর্তমানে ঢাকা রয়েছে সেক্ষেত্রে আমি আমাদের এখানে ঢাকার লোকেশনটা দিয়ে দেবো। আমি এখান থেকে ঢাকা লিখে দিলাম। আপনারা চাইলে এখান থেকে নিউ ওয়ার্কও রাখতে পারেন। তারপর আমরা কিন্তু কন্টিনিউ করে দিব। এখানে দেখুন আমাদের রয়েছে ইউজার নেম। আমরা এখান থেকে ইউজার নেম দেব। তারপর আমরা ইউজার কম্পিউটার নেম চালিয়ে দিতে পারি। দেখুন আমাদের এখানে রয়েছে সাজ্জাদ। আমি এখান থেকে সাজ্জাদ ভার্চুয়াল মেশিন, আপনি চাইলে এটা এডিটও করতে পারতেন। আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব, চুজ পাসওয়ার্ড, এরপর কনফার্ম ইউর পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট ওকে করে দিব। অবশ্যই আপনারা যদি চান 4টা ডিজিট বা 6টা ডিজিট যা দিতে চান, এরপর আমরা কন্টিনিউ করে দিলাম। এরপর আমাদের কিন্তু এখন ইনস্টল হতে যাচ্ছে। আমাদের ইনস্টল হতে একটু টাইম লাগবে। আমরা এখান থেকে ইনস্টলের জন্য আমরা এটা অপেক্ষা করব। প্রায় অনেকক্ষণ টাইমই লাগবে, প্রায় আপনাদের 5 মিনিট থেকে 10 মিনিটও লাগতে পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আপনাদের কিন্তু আস্তে আস্তে ইনস্টল হতে থাকবে। আমার কিন্তু এখন ইনস্টল হতে যাচ্ছে।
এবার দেখুন আমাদের এখানে রিস্টার্ট আসছে, আমরা এখান থেকে রিস্টার্ট নাও করে দিব। এরপর দেখুন আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিব, সাইন ইন করে দিব। আমার ইন্টারফেসটি ওপেন হচ্ছে। তো দেখুন আমাদের কিন্তু সব কিছু কিন্তু সেট আপ কমপ্লিট। এবার আমরা নেক্সট করে দিব সবগুলো, এখান থেকে আমরা ডান করে দিব। দেখুন আমাদের কিন্তু অলরেডি লিনাক্স কিন্তু আমাদের ইনস্টল করা কমপ্লিট। এবার আমরা যদি শো অ্যাপ্লিকেশনে যাই, দেখুন আমাদের কিন্তু যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো দেখাচ্ছে, সব কিছু কিন্তু আমাদের রয়েছে। তো এভাবে কিন্তু আপনারা লিনাক্স ইনস্টল করতে পারেন। তো এভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, যেভাবে আপনারা লিনাক্সটা কিন্তু ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু আপনাদেরকে লিঙ্ক দুটো দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে লিঙ্কগুলো নিয়ে ইনস্টল করে নেবেন। আর যদি আপনারা ইনস্টল করতে কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে আমার নিচে মেল আইডিটি দেওয়া আছে, আপনারা যদি আমাকে মেল করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। আপনারা কীভাবে বা কী সমস্যা যদি আমাকে মেলে জানান, তাহলে কিন্তু আমি আপনাদেরকে সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।